স্বামীকে হারিয়ে ৩ মেয়ে নিয়ে এখন দিশেহারা মিরপুর রূপনগরের বাসিন্দা কুলসুম বেগম। এমনিতেই ছিল টানাটানির সংসার, নিজেও অসুস্থ। স্বামী কাজ করতেন রাজমিস্ত্রির, আর কুলসুম স্থানীয় একটি গার্মেন্টসে। এখন কিভাবে চলবে সংসার, মেয়েদের লেখাপড়া? হ্যাঁ কই আমার নিয়ে চলো, হ্যাঁ কয় কি হ্যাঁ নাই, আবার একজনে কয় আছে। আমি তাহলে আমার একটু নিয়ে চলো, আমি একটু এর মুখে শেষ কথা শুনবো। আমি কার কাছে তাকে রেখে গেল, আমার স্বামী আমার সাথে 2 ভরি ভাত খাইছে, এই আমার কথা। আর আমার কথা হয় নাই। পরে আমার মেয়েদেরকে যে মাদ্রাসা থেকে পাশের মানুষে যে আনছে যে তোমার আপনি প্রেশার হচ্ছে, কয় আমাকে ঘরে তো তেঁতুল আছে, একটু গুলাই খাওয়াই দাও, আমার আব্বুর তো হাই প্রেশার আছে। পরে আমরা এসে শুনি কি আমার স্বামী মারা গেছে। তখন লাস্ট আইতে আইতে সন্ধ্যার সময় আইছে না কখন আইছে তা কইতে পারব না, আমি জ্ঞান হারাই এলাইছিলাম। ৪ আগস্ট স্বামী ফারুকের সঙ্গে দুপুরের খাবার খেয়ে গার্মেন্টসে কাজে যান কুলসুম। আর ফারুকের রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা ছিল। বিকেলে খবর পান আন্দোলন দেখতে গিয়ে লাশ হয়ে ফিরেছে স্বামী। আমাকে কিভাবে গেছিল, কয় কি দেখতে গেছিল। আমাকে দেখতে ওই জায়গায় গেল, সব দিন যায় না। যে মানুষ পুলিশ দেখলে ভয় পায়, এই মানুষ ওই জায়গায় কেমনে গেল। এরপরে আর কেউ কোনো কিছু কয় না। পরে কয় কি আমরা কই কি তো লাশ কো নাইব। পরে কয় কি লাশ আইতে আইতে সন্ধ্যা হইব। পরে দেখি সন্ধ্যা 8টার পরে এসে রাজানের পরে এনে কলে কি ধোয়া জানাজা নিমু। আমি কি কিন্তু সে একটা ভালো লোক ছিল, আশেপাশে খোঁজ নিয়ে দেখেন। তার সাথে আমার বিয়ে হয়েছে 17 বছর। সে আজকে রড মিস্ত্রি কাজ করে, আজকে 25 বছর। আমার স্বামী কোনোদিন কোনো দল করতো না, কোনো কিছু করতো না, কিন্তু তার এভাবে মৃত্যু হইব আমি কল্পনাও করতে পারি নাই। কিন্তু সে আমাদেরকে বলে, আমার মেয়েকে বলে, আব্বু না গেলে মাদ্রাসা থেকে তোমরা আইসো না, আব্বু যাই আনবো, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ। কিন্তু সে আমার এদিনকে বলছিল মেয়ে ঘর আজকে মাদ্রাসায় দিও না। রূপনগরেরই কয়েকটি বাড়ির পর থাকেন আলামিন হোসেন পাটোয়ারি। 70 ঊর্ধ্ব এই ব্যক্তির একমাত্র উপার্জনক্ষম সন্তান আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা। বিচার চাওয়া ছাড়া এখন আর কি বা করতে পারেন তিনি? খোঁজ খবর পাইতেছি না। ছেলে বের হয়েছিল আপনার 3 তারিখে। 3 তারিখ থেকে ছেলে আমার যোগাযোগ হয়েছে, 4 তারিখ যোগাযোগ করছে আমার সাথে। 4 তারিখ পর থেকে আমরা ছেলের খোঁজ পাচ্ছি না। না পাওয়ার কারণে আমরা জানতে পারলাম যে আপনার এই আজমল হাসপাতালে বহু লাশ, সারি সারি লাশ। তো আমি যাই সেখানে, যে আমার ছেলের লাশগুলা, সেখান থেকে ছেলের লাশগুলো আমি ওইখান থেকে সংগ্রহ করে আমার ছেলের লাশটা নিয়ে আসছি। প্রতিদিন যাইতো সেটা আসলে আমরা জানতাম না। আমরা জানি যে ছেলে আমাদের থেকে বাইরে তো থাকে, ছেলে আন্দোলনে মারা গেছে। এখানে বহু সারি সারি লাশ আছে। এই লাশের থেকে আমরা আজমল হাসপাতাল থেকে লাশটা নিয়ে আসছি, 5 তারিখে নিয়ে আসছি। আন্দোলন নিয়ে কোনো কথাবার্তা হতো আপনার ছেলের সাথে? হ্যাঁ, আন্দোলন নিয়ে কথা বলতে ছেলে আন্দোলনের সাথে যাইতো, বলতো যে আমি নিষেধ করতাম, তারপরেও ছেলে যাইতো। ছেলে আন্দোলন করছে, এই আন্দোলনের ভিতরে মারা গেছে। এবং ছেলে আন্দোলনের যোগদান করছে, সবসময় আন্দোলন এখানে ছিল। সে বলতেছে যে আব্বা আমার জীবন জায়গা যা, কিন্তু আমি এই স্বৈরাচার সরকারকে নিপাত না করা পর্যন্ত আপনার সাথে আমি দেখা করবো না। আমি বড় অনুরোধ করছি ছেলেকে যে না, আমার জান যাক, তারপরে আমি আমার স্বৈরাচার সরকার নিপাত না হওয়া পর্যন্ত আমি গর্বা আব্বা ফিরবো না। তাকে বহুত রিকোয়েস্ট করছি, তারপরে সে ফিরে নাই, সে আন্দোলনে চালিয়ে যাচ্ছে। আমি এই সরকার, স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, আমি এটার বিচার চাই। আমার ছেলের যারা মারছে পুলিশে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়া, আমি এদের বিচার চাই। মনিরুল ইসলাম মিন্টু, AT নিউজ, ঢাকা।